সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। তোমরা অবশ্যই জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় দুটি সেন্ট প্যাসেজ থেকে উত্তর দিতে হয়। প্রথম সেন্ট প্যাসেজ থেকে 10টি এমসিকিউ এবং 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হয় এবং দ্বিতীয় সেন্ট প্যাসেজ থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্যাসেজ থাকে। এই প্যাসেজে 5টি ব্ল্যাঙ্ক থাকে এবং যে প্যাসেজটি পরীক্ষায় আসবে এই প্যাসেজটি ভালো করে পড়ে বুঝে শব্দ পিক আউট করে 5টি ব্ল্যাঙ্ক সঠিকভাবে পূর্ণ করতে পারলে 5 মার্কস পাবে। আজকে এরকমই একটি সেন্ট প্যাসেজ 21 ফেব্রুয়ারি আমরা আলোচনা করব এবং এই 21 ফেব্রুয়ারি থেকে আমরা অবশ্যই 6টি প্রশ্ন আলোচনা করব। এই 6টি প্রশ্নে 5টা ব্ল্যাঙ্ক থাকবে এবং এই 5টা ব্ল্যাঙ্ক আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নে 5টা ব্ল্যাঙ্ক সেন্ট প্যাসেজটি পড়ে সঠিকভাবে পূর্ণ করার চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি এই প্রশ্নটি পরীক্ষায় সেট করা হয়, এসএসসি পরীক্ষায় সেট করা হয়, তোমরা অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। Read the following text and fill in its gap with a suitable word based on the information of the text. Unit 3, Lesson 3B. 21st February is a memorable day in our national history. 21 ফেব্রুয়ারি হলো আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কিছু কিছু শব্দ খেয়াল করে পড়বে। যেমন এখানে আছে মেমোরেবল মানে স্মরণীয়, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা প্রত্যেক বছর এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করি। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে। দিনটি আসলে সরকারি ছুটির দিন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানেও কয়েকটি শব্দ তোমাদের খেয়াল করতে হবে। যেমন এখানে অবজার্ভ মানে হচ্ছে উদযাপন করা, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু laid down their lives to establish বাংলা as a state language in undivided পাকিস্তান 1952। এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। দ্য স্ট্রাগল টু whenever our language rights is known as the language movement। ভাষা অধিকারের জন্য যে আন্দোলন, এটি আসলে ভাষা আন্দোলন হিসাবে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে দুইটি লাইন পড়লাম এখানে কয়েকটি শব্দ তোমাদের খেয়াল করতে হবে। যেমন এখানে আছে ট্রিবিউট। ট্রিবিউট মানে শ্রদ্ধা, পে মানে নিবেদন করা, এগুলো খেয়াল করতে হবে। যেমন লেট ডাউন, লেট ডাউন, লেটের পরে ডাউন থাকলে এটাকে বলা হয় উৎসর্গ করা, জীবন উৎসর্গ করা। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। আনডিভাইডেড মানে হচ্ছে অবিভক্ত। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। এই শব্দগুলো খেয়াল করতে হবে কারণ তোমরা যখন দ্বিতীয় সেন্ট প্যাসেজটি পড়বে তখন বিশেষ বিশেষ শব্দগুলো খেয়াল করবে, অর্থাৎ মুখস্থ মতো করে নেবে, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে সুবিধা হবে। The seat of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. ভাষা আন্দোলনের বীজ 21 মার্চ 1948 সালে বপন করা হয়েছিল যখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকার একটি পাবলিক মিটিংয়ে ঘোষণা দিয়েছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এখানেও কয়েকটি শব্দ আমাদের খেয়াল করতে হবে। যেমন সেট, সেট মানে হচ্ছে বীজ। সন মানে হচ্ছে বপন করা। ডিক্লেয়ার্ড মানে হচ্ছে ঘোষণা করা। দ্য ডিক্লারেশন রেজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এই যে ঘোষণাটি দেশের পূর্বাংশে প্রতিবাদের ঝড় সৃষ্টি করেছিল। It turned into a movement and reached its climax in 1952. এটা একটা আন্দোলনে পরিণত হয়েছিল এবং 1952 সালে এটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. সরকার এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য সকল প্রকার পাবলিক সভা এবং র্যালি নিষিদ্ধ করেছিল, অর্থাৎ বন্ধ করেছিল। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest.
procession on 21st February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্ত আইনকানুন অমান্য করেছিল এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি তারা একটা শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students. যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের নিকটে পৌঁছে গিয়েছিল তখনই পুলিশ শিক্ষার্থীদের উপরে গুলি করেছিল এবং এতে সালাম, বরকত, রফিক, সফিউর এবং জব্বার মৃত্যুবরণ করেন। As a result, there was mass protest all over the country and the government had to declare Bangla as a state language. ফলে সারা দেশে একটা গণ প্রতিবাদ হয়েছিল এবং সরকারকে বাধ্য করা হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার জন্য। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আমরা প্যাসেজটি ভালো করে পড়লাম। এখন আমরা এই প্যাসেজের আলোকে 6টি প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। People across the country observe 21st February to remember the language martyrs. সারা দেশে মানুষ ভাষা শহীদদের স্মরণ করতে 21শে ফেব্রুয়ারি উদযাপন করে। এখানে হবে ল্যাঙ্গুয়েজ মার্টার্স, এর উত্তর হবে ল্যাঙ্গুয়েজ। দে অর্গানাইজ ভ্যারিয়াস প্রোগ্রামস টু সেলিব্রেট দ্যাট ডে। দিনটি উদযাপনে তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। তাহলে বিয়ের উত্তরটা হবে প্রোগ্রামস। অ্যাট ডন দে পুটিং অন ব্ল্যাক ব্যাজেস অ্যান্ড অ্যাটেন্ড দ্য শহীদ মিনার barefooted and sing morning songs which remind them of the supreme sacrifice of the martyrs. ভোরে তারা কালো ব্যাজ পরিধান করে খালি পায়ে শহীদ মিনারে যায় এবং শোকের গান গায়, যা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। সি এর উত্তর হবে শহীদ মিনার এবং ডি এর উত্তর হবে সুপ্রিম। দ্য শহীদ মিনার গেটস ফ্লাডেড উইথ রথস অফ ফ্লাওয়ার। এর উত্তর হবে রথস, WREATHS, অর্থাৎ শহীদ মিনার ফুলের মালা দিয়ে ভরে যায়। 21st February is International Mother Language Day, but it cost the most for the Bengalis. 21st February হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু সেই জন্য শহীদদের অনেক মূল্য দিতে হয়েছিল। মূল্য দেওয়ার ইংরাজি হচ্ছে কস্ট, COST। তাহলে এর উত্তর হবে কস্ট। কস্টে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই, তবে এর উত্তরটা এখানে পাস্ট ফর্মে বসানো হয়েছে। দ্য বাঙ্গালিস ডাউন। তোমরা একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু প্যাসেজ পড়ানোর সময় বলেছিলাম লেট ডাউন, অর্থাৎ আত্মত্যাগ করা, উৎসর্গ করা। তাহলে বিয়ের উত্তরটা কি হবে? লেট, LAIT, লেট। বাঙালিরা মাতৃভাষার জন্য তারা প্রাণ বিসর্জন দিয়েছিল। দেন দে established বাংলা as one of the state languages of Pakistan. তারপর তারা বাংলাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিল। তাহলে সি এর উত্তর হবে established. This sacrifice led the Bengalis to the independence. এই যে আত্মত্যাগ, এটা বাঙালিদেরকে স্বাধীনতার দিকে ধাবিত করেছিল। তাহলে ডি এর উত্তর হবে ইন্ডিপেন্ডেন্স। In other words, language movement worked as the spirit of freedom. অন্য কথায় আমরা বলতে পারি ভাষা আন্দোলনটি স্বাধীনতার স্পিরিট হিসাবে কাজ করেছিল। তাহলে এর উত্তর হবে স্পিরিট। 21st February is a memorable day in our national history. এখানে হবে ন্যাশনাল, যে 21st February আমাদের জাতীয় ইতিহাসে একটা স্মরণীয় দিন। এর উত্তর হবে ন্যাশনাল। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা প্রত্যেক বছর এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। তাহলে বিয়ের উত্তর হবে অবজার্ভ অথবা সেলিব্রেট। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। দিনটি সরকারি ছুটির দিন। অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু লেট ডাউন দ্য লাইভস টু এস্টাবলিশ বাংলা এজ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান 1952। সি এর উত্তর হবে
এস্টাবলিশ, কারণ এখানে টু দেওয়া আছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যে এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। In fact, the seat of the language movement was sown on 21st March. এখানে হবে সেট, ডি এর উত্তর হবে সেট অর্থাৎ বীজ। ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল 1948 সালে 21st মার্চে, when Muhammad Ali Jinnah declared that Urdu would be the only state language of Pakistan. যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, the declaration raised a storm of protest in the eastern part of the country. এর উত্তর হবে raised, R-A-I-S-E-D, raised। তো ঘোষণাটি দেশের পূর্বাংশে প্রতিবাদের ঝড় তৈরি করেছিল। 21st February is a memorable day in our national history. Every year that day is celebrated বা observed. এর উত্তর হবে celebrated বা observed। প্রত্যেক বছর দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। The day is a national holiday. দিনটি হলো সরকারি ছুটির দিন। On this day we pay tribute to the martyrs who sacrificed their lives to establish Bangla as a state language in undivided Pakistan 1952. তাহলে বি এর উত্তর হবে স্যাক্রিফাইসড, তাদের জীবনকে উৎসর্গ করেছিল। সি এর উত্তর হবে ল্যাঙ্গুয়েজ, একটা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। On 21st March 1948, Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, at a public meeting in Dhaka, declared that Urdu would be the only state language of Pakistan. 1948 সালে 21st মার্চে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল ঢাকার একটা পাবলিক মিটিংয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। The declaration raised a storm protest in the East Pakistan. এখানে হবে in the erstwhile বা in the whole, W-H-O-L-E, হোল হতে পারে অথবা erstwhile, ইস্ট পাকিস্তান। এই যে তার এই যে ঘোষণা সমস্ত পাকিস্তান জুড়ে, মানে পূর্ব পাকিস্তান জুড়ে প্রতিবাদের ঝড় সৃষ্টি করেছিল। It turned into a movement and raised its climax. এটা একটা আন্দোলনে পরিণত হয়েছিল এবং চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। The government banned all sorts of public meetings and rallies to prevent it. সরকার সকল প্রকার পাবলিক মিটিং এবং র্যালি ব্যান করে দিয়েছিল অর্থাৎ বন্ধ করে দিয়েছিল এটাকে প্রতিরোধ করার জন্য। The students of Dhaka University did not obey the law and brought out a peaceful procession on 21st February 1952. এর উত্তর হবে পিসফুল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই আইন কানুন মানেনি এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি তারা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। All Bangladeshis remember the martyrs of the sacrifice. এর উত্তর বেশ কয়েকটা হতে পারে, এখানে স্যাক্রিফাইস হতে পারে, মার্টার্স শহীদ হতে পারে, শহীদদের স্মৃতি, অথবা মুভমেন্ট আন্দোলন হতে পারে, অর্থাৎ সকল বাঙালি 21শে ফেব্রুয়ারি আত্মদানের স্মৃতি, শহীদদের স্মৃতি, আন্দোলনের স্মৃতি স্মরণ করে। দে ওয়াক বেয়ারফুটেড টু দ্য শহীদ মিনার, তারা শহীদ মিনারে খালি পায়ে যায়। দে প্রসিড সিঙ্গিং অথবা আবারও বেয়ারফুটেড টুয়ার্ডস দ্য শহীদ মিনার, তারা শহীদ মিনারে গান গেয়ে অথবা তারা খালি পায়ে অগ্রসর হয়। অর্থাৎ বিয়ের উত্তর হবে দুটো থেকে যে কোনো একটি, সিঙ্গিং অর্থাৎ গান গেয়ে গেয়ে অথবা বেয়ারফুটেড খালি পায়ে। দে পে ট্রিবিউট টু দ্য মেমোরি অফ দ্য মার্টার্স, তারা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। সের উত্তর হবে ট্রিবিউট। আমরা কিন্তু টেক্সট থেকে পড়েছি, এখানে স্পষ্ট লেখা আছে পে ট্রিবিউট, তাহলে এখানে হবে ট্রিবিউট। দে অফার ফ্লাওয়ার্স অ্যান্ড প্রে ফর দ্য সোলস অফ দ্যাম, তারা
পুষ্পস্তবক অর্পণ করে, এখানে হবে অফার, ডি উত্তর কী হবে অফার, OFFR, অফার ফ্লাওয়ার্স, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে। দে অলসো গেদার ইন মক্স, টেম্পলস অ্যান্ড সাম আদার রিলিজিয়াস ইনস্টিটিউশনস অ্যান্ড উইশ ফর দ্য সলভেশন অব দ্য মার্টার্স ডিপার্টেড সোল। তারা মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় যে প্রতিষ্ঠান আছে সেখানেও যায় এবং তাদের যে ডিপার্টেড সোল অর্থাৎ বিদায়ী আত্মার তারা মাগফিরাত কামনা করে, অর্থাৎ শান্তি কামনা করে। তাহলে এর উত্তর হবে ডিপার্টেড। আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ আওয়ার প্রাইড, আমাদের ভাষা আন্দোলন হচ্ছে আমাদের গর্ব। বি এর উত্তর হবে কন্ট্রিবিউশন, এর উত্তর হবে প্রাইড, গর্ব। The contribution of the students of Dhaka University in this movement is the greatest because it is they who stepped down into the street demanding the acceptance of the legitimate right of the people living in the eastern part of the then Pakistan. এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান বিশাল, কারণ তারাই তৎকালীন পূর্ব পাকিস্তানে বসবাসকারী জনসংখ্যার বৈধ অধিকার আদায়ে রাজপথে নেমেছিল। তাহলে এখানে সি এর উত্তর হবে হু, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ দের পরে এখানে হু বসবে, যাদের বাংলা অর্থ হচ্ছে যারা, যে ইট ইজ দে তারাই, যারা স্টেপ ডাউন ইনটু দ্য স্টেট তারাই পথে নেমেছিল, কিসের দাবিতে? ডিমান্ডিং দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য লেজিটিমেট রাইট অফ দ্য পিপল লিভিং, মানে বসবাসকারী, এর উত্তরটা হবে লিভিং, ডি এর উত্তর হবে স্ট্রেট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো প্যাসেজটা ভালো করে বুঝতে পেরেছ। তোমরা উত্তরটা এক নজর দেখে নেবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।